আসসালামু আলাইকুম। আপনারা হয়তো আমার থাম্বনেইল দেখে বুঝতে পারতেছেন কোথায় যাচ্ছি আজ আমরা। আজ আমরা আসছি হযরত শাহজালাল মুজাররাদ আল ইয়ামানী রহমাতুল্লাহির মাজার জিয়ারতের উদ্দেশ্যে। পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আশা করি ভিডিওটা উপভোগ করবেন। শুরুতে হযরত শাহজালাল মুজাররাদ আল ইয়ামানী রহমাতুল্লাহির গেট। আমরা গেট পাস করে ভিতরে ঢুকলাম। অসংখ্য দর্শনার্থী। আমি গেট পার হওয়ার সময় লক্ষ্য করলাম এখানে অনেক ছদ্মবেশী পকেটমার রয়েছে, যেগুলো থেকে আপনারা খুবই সাবধানে থাকবেন। আপনাদের মোবাইল ফোন, হাতকড়ি, মানি ব্যাগ বা টাকা পয়সা যা কিছু আছে সবকিছু আপনারা সাবধানে রাখবেন। ভেতরে যদিও অনেক সিসি ক্যামেরা রয়েছে, তারপরও আপনারা সেফ থাকাটা উচিত। গেটের ঠিক পাশে ডান পাশে আপনি মাজারের অফিস লক্ষ্য করবেন। আমরা এদিকে দেখতে পাচ্ছি অনেক দর্শনার্থী কবুতরকে ধান বা গম এগুলা খাওয়াচ্ছেন। আপনি চাইলে বাড়ি থেকে বা এখানকার দোকান থেকেও ধান কিনে কবুতরকে খাওয়াতে পারেন। আর এই কবুতরগুলা জালালি কবুতর হিসেবে পরিচিত। আর অফিস কক্ষের পাশেই দেখা যাচ্ছে দ্বিতীয় তলায় মহিলাদের নামাজ পড়ার জায়গা। আর এই পাশে দেখা যাচ্ছে মাজারের 3টা পিতলের ডিস্কি, একটি বড় আর বাকি 2টা তুলনামূলক ছোট। অনেক সময় মানুষ মানত করে টাকা পয়সা এর ভিতরে দিয়ে যায়, আবার অনেকে হাঁস মুরগিও দান করে। ওই পাশের খাঁচাতে হাঁস মুরগি রাখা হয়। আর এদিকটা রান্নাঘর, মাজারের দর্শনার্থী বা মাদ্রাসার ছাত্রদের রান্না এখান থেকে করা হয়। আবার অনেক সময় মাজারের কর্মচারীদের রান্না বান্না এখান থেকে করা হয়। আবার অনেকে গরু বা খাসি মানত করে, তারা এখানে বেঁধে রেখে যায়। এই পাশ থেকে ঢুকে আপনি সোজা মাজারের যে পুকুর আছে পুকুরে যেতে পারবেন। আপনারা দেখছেন অনেক দর্শনার্থী এখানে গজার মাছ দেখতেছেন, আবার অনেকে অজু করছেন। অনেক দর্শনার্থী এখানে গজার মাছকে খাওয়াচ্ছেন দেখতে পাচ্ছেন। এই জায়গা থেকে আপনারা চাইলে গজার মাছের জন্য মাছ কিনতে পারবেন। জায়গাটা দেখে রাখুন।
মাছগুলো খুব সুন্দর বেশি আছে, তাই না? আর এখানে হলো শাহজালাল মাজারের সেই অলৌকিক কূপ। শাহজালাল অজু ও গোসলের পানি ব্যবহারের জন্য এই কূপটি নির্মাণ করেছিলেন। কূপটি খনন করার পর বিসমিল্লাহ বলে কূপের মাটিতে নিজের হাতের লাঠি দিয়ে আঘাত করেছিলেন এবং আল্লাহর কাছে দোয়া করেছিলেন পানির জন্য। সাথে সাথে পানির দ্বারা প্রবাহিত হয়েছিল। বিল্ডিং এর ছাদে কবুতরের ঘরগুলা দেখা যাচ্ছে। দেখেন এই পাশে অজু করার জায়গা আছে, এই পাশে পুরুষের এবং ওই যে পর্দার আড়ালে ওই পাশে মহিলাদের। আর এই পাশে দেখা যাচ্ছে যে মহিলাদের নামাজ পড়ার স্থান। আপনারা এখানে অনেকে জানেন জুতা নিয়ে আসলে ভালো জুতা হলে হারিয়ে যায়। তো আপনারা এই সিঁড়ি দিয়ে মাজারে বা মসজিদে ওঠার সময় লক্ষ্য করবেন যে হাতের বাম পাশে এখানে আপনারা টাকা দিয়ে জুতা রাখতে পারবেন। প্রতি জোড়া রাখার জন্য 5 টাকা করে দিতে হবে। আপনারা সোজা যে মসজিদটা দেখতে পাচ্ছেন এটা অনেক পুরনো, আর হাতের বাম পাশের যে মসজিদটা দেখতে পাচ্ছেন এটা নতুন। মসজিদে অনেক মুসল্লি নামাজে আসছেন যেহেতু জোহরের আজান হয়েছে। এখানে সমাহিত করা হয়েছে জেনারেল এমএজি উসমানী এবং উনার মমতাময়ী মাকে এবং সালমান শাহ সহ আরো অনেক গুণীজনকে। নামাজ এবং মাজার জিয়ারতের পর আমি একটু উপর থেকে আপনাদের মাজারের চারপাশের ভিউটা দেখানোর চেষ্টা করলাম। যদিও মাজারের ভেতরে ভিডিও করে এলাও না, তাই আপনাদের দেখাতে পারলাম না মাজারের ভেতরটা। মাজার থেকে বের হয়ে এপাশে দেখা যাচ্ছে মাদ্রাসা। এটুকু। আর মসজিদে উঠার জন্য এই পাশে বড় সিঁড়ি দিয়ে আপনারা মসজিদে উঠতে পারবেন। সামনে দেখা যাচ্ছে মাজারের নিরাপত্তার জন্য পুলিশ পাহারায় আছে। পরিশেষে মাজার জিয়ারতের পর আমরা মাজার থেকে বের হয়ে যাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবসময়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।